আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে মুরগি নিয়ে এসে দেশি মুরগি। তো আজকে দেশি মুরগির রোস্ট রান্না করব। সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে লাইক দিবেন, পুরাটা ভিডিও দেখবেন, মানে ছোট থেকেই বড় হয়। তো এটা হচ্ছে বেডি মুরগি। মুরগিটা আমি বাচ্চা নিছি সুন্দর করে। তো এখন আমি দিয়ে গ্যাসের চুলায় দিয়ে একটু এই পশমটি পুরা নিব। আর যদি খেয়ারমেট দিয়ে লাকড়ি দিয়ে ধরায় মুরগিটা কালো হয়ে যায়, এই জন্য আমি সবসময় গ্যাসের চুলায় করি, এটি পুরা ফেলবো এখন দিয়ে। তো মুরগিটা দেখেন আমি সুন্দর করে পুরা নিয়েছি, এখন কাটটা নিব। যেহেতু রোস্টের জন্য কাটবো, তো অন্যরকম ভাবে কাটতে হবে এটারে। তো মুরগিটা ধুইয়া আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আর মুরগিতে দেখেন কত তেল হয়েছে, পোলট্রি মুরগির মতো। পেঁয়াজ আদা রসুন সব কাটটা দিয়া পরিষ্কার করে নিব, যা যা লাগে মশলা। তো আগে জিরা বাটা নিব আমি। তো জিরা বাটা আমার হয়ে গেছে, এখন তুলে নিব। আদা রসুন বাটবো। তো আদা রসুন আমি বাইটা নিছি, তুলে নিব। আর বাকি মশলাগুলো বাইটা নিব যা যা আছে। তো আমি কয়েকটা এই যে পোস্ত দানা আর এই যে চীনা বাদাম কয়েকটা নিয়ে নিছি, এগুলা বাইটা নিব সুন্দর করে। বাটা একদম সহজভাবে বাটা হয়ে যায়। পোস্ত দানা আর বাদাম আমার বাটা হয়ে গেছে, তুলে নিব। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আগে হলুদ আর লবণ মাখাইয়া মুরগিগুলো আগে ভাজা নিব। তো তেল গরম হয়ে গেছে, আগে মুরগিগুলা ভাজা নিব। আর আমি চামড়াটা ফালাই নাই, কারণ যেহেতু আমরা ঘরে খাবো এই জন্য আর ফালাই নাই। মেহমান তো আর খাইব না, এর লাগে চামড়াটা রাখা দিচ্ছি। তো হালকা করে আমি ভাজা নিব। তো মুরগিগুলো আমি হালকাভাবে ভাজা নিচ্ছি, যেহেতু দেশি মুরগি। তো হালকা ভাজা নিচ্ছি, এখন তুলে নিব। মুরগি ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। দেখেন এই তেল অর্ধেকটাই মুরগি থেকে উঠছে, আর অল্প একটু আমি দিচ্ছিলাম। তো পেঁয়াজগুলো ভাজা নিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিচ্ছি। তো এখন এই যে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব।
সুন্দর করে বাজানে আগে এই মশলাগুলা। তো আদা রসুনটা আমি একটু বাজা নিছি অল্প একটু। তো এখানে যে বাদাম আর পোস্ত বাটা এটাও দিয়ে দিলাম, এটাও আর একটু বাজা নিই। তো সব মশলা আমি সুন্দর করে বাজা নিছি। তো এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে যত গুঁড়া মশলা আছে সব দিয়ে দিব। এই যে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়া, আর লবণ দিব, লবণ, মরিচ গুঁড়াও দিয়ে দিব, কাঁচা মরিচে দিব, আর অল্প একটু মরিচ গুঁড়া দিব। কাঁচা মরিচ এত ঝাল না, অল্প একটু মরিচ গুঁড়া। তো মশলাটা সুন্দর করে কষায় নিই। তো মুরগিটা আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন ঝোল দিয়ে দিব। তো যেহেতু দেশি মুরগি হইতে তো সময় লাগবে, ঝোল দিয়ে আমি ঢাকা রাখবো। তো এখন ঢাকা রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা আমি ঢাকা রাখছিলাম, ঢাকার পরও আমার মাংসটা সিদ্ধ হয় নাই। তো আমি আরও আধা ঘন্টা ঢাকা রাখবো, আবার ঢাকা চুলায় জাল দিব। তো আমার রান্না হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তো এখন একটু জিরা গরম মশলা দিয়ে আমি নামাই দিব। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে জিরা গরম মশলা, এলাচ, দারচিনি সব আছে এটাতে। তো আমি এটা একটু দিয়ে দিব। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।